হৃদ চুপচাপ দাঁড়িয়ে সব শুনে। পরে অফিসারদের কাছ থেকে ধীরে ধীরে পুরো সত্যিটা জানতে পারে। কৃবানের শৈশব কেটেছে একা একা। বাবা মা দুজনেই কার অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর তাকে পাঠিয়ে দেওয়া হয় চাচার বাড়িতে। সেখানে তার চাচা সম্পত্তির ভাগ দিতে হবে বলে ওকে অনেক নির্যাতন, শারীরিক মারধর, মানসিক অত্যাচার, অবহেলা করে। অথচ এত কিছুর ভিতরে কৃবান পড়াশোনায় অসম্ভব ভালো ছিল, কিন্তু মাঝে মধ্যে অন্যমনস্ক হয়ে যেত, আচরণে অস্বাভাবিকতা দেখা দিত। এরপর মেডিকেল কলেজে ভর্তি হয়। কৃবান ছিল অনেক শান্ত প্রকৃতির, কারোর সাথে তেমন কথাই বলতো না। ওদের ডিপার্টমেন্টের একটা মেয়ে ছিল, নাম স্নিগ্ধা। মেয়েটা অসম্ভব সুন্দর। কৃবানের সাথে ওর খুব ভালো বন্ধুত্ব হয়। এরপর ওরা একসাথে 2 বছর থাকে। আস্তে আস্তে ওদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কৃবান স্নিগ্ধাকে বারবি ডল বলে ডাকতো। ওরা একে অপরকে অসম্ভব ভালোবাসতো। ওরা ঠিক করে বিয়ে করবে। কৃবান স্নিগ্ধাকে নিয়ে বিয়ের শপিং করতে যায়। শপিং শেষে ওরা বাইরে আসে। স্নিগ্ধা কৃবানকে বলে, ওই দোকান থেকে একটা ফুল এনে দিবা? কৃবান স্নিগ্ধাকে দাঁড়াতে বলে ফুল নিতে যায়। ফিরে এসে দেখে গোটা রাস্তায় তার বারবি ডলের রক্ত ছড়িয়ে আছে। কৃবান স্তব্ধ হয়ে যায়, কিছুতেই মেনে নিতে পারে না। ছুটে যায় স্নিগ্ধার কাছে। আশেপাশে মানুষের ভিড় জমে গেছে। স্নিগ্ধার নিথর দেহখানা পড়ে আছে। কৃবান গিয়ে স্নিগ্ধার মাথা ওর কোলে নিয়ে বলল, আমার এই দুনিয়ায় কেউই নেই। বারবিডল, আমাকে ছেড়ে যেও না। আমি কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো? আমি আবার ফিরবো, আবার ফিরবো। এরপরও শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সেদিন কৃবান কেঁদেছিল, খুব কেঁদেছিল। তখন থেকে ও আশা করে থাকে ওর বেবি ডল ওকে কথা দিয়েছে সে ফিরবে। অতিরিক্ত মানসিক চাপ আর পুরনো স্মৃতি মাথার ভেতর জমে জমে একসময় বিস্ফোরণ ঘটায়। সেখানে পড়াশোনার চাপ, একাকিত্ব আর চাপা ট্রমা সব মিলিয়ে এসে ধীরে ধীরে ড্রাগের দিকে ঝুঁকে পড়ে। ড্রাগই হয়ে ওঠে তার পালানোর রাস্তা। কিন্তু সে ড্রাগে একসময় তার বাস্তবতা নষ্ট করে দেয়। প্রথমে যেদিন মিহিকে দেখে তখন ওর মনে হয় মিহি ওর বারবি ডল। মিহি দেখতে অনেকটা স্নিগ্ধার মতন, ওর চোখ, ওর এলোমেলো চুল। মিহিকে দেখে কৃবান ভাবে ওর বারবি ডল তার কথা রেখেছে, সত্যি ফিরেছে। তারপর কৃবান মিহির বিষয়ে খোঁজ লাগায়, তবে জানতে পারে ও বিবাহিত। সেদিন অনেক নেশা করে। এরপর থেকে ঠিক করে মিহিকে এবার নিজের করবেই। একবার হারিয়েছে, এবার আর হারাতে দিবে না। মিহি হয়ে ওঠে কৃবানের ভালো থাকার সঙ্গী। মিহিকে দেখলে ওর ড্রাগস নিতে হতো না, তবে যখন মিহিকে কাছে পেত না তখন পাগলের মতো করতো আর ড্রাগস নিত। সব কথা শোনার পর হৃদ আর চুপ করে থাকতে পারে। সে ধীরে ধীরে কেবিনের ভিতর ঢোকে। বিছানায় শুয়ে থাকা কৃবানের চোখ মেলে তাকায়। হৃদকে দেখে হেসে ওঠে। আমি একদিন ঠিক আমার বারবিডলকে নিজের করেই ছাড়বো। ও ফিরেছে শুধু আমার জন্য, তোমার জন্য না। ও আমাকে বলেছে ও আসবে। এই কথায় হৃদের ভেতরে জ্বলে ওঠে। সে হঠাৎ এগিয়ে গিয়ে কৃবানের গলা চেপে ধরে। তোকে মারতে এখন ইচ্ছে করছে না, আবার তোর এই কথা সহ্য হচ্ছে না। তোর কাহিনী জানার পর শুধু আফসোস হচ্ছে। কয়েক সেকেন্ড পর হৃদ নিজেকে সামনে নেয়, হাত সরিয়ে নেয় গলা থেকে। তুই যেটাকে ভালোবাসা ভাবছিস ওটা ভালোবাসা না কৃপান, ওটা আমার ভালোবাসা। তোর ভালোবাসা পেয়েছে নেই কৃপান। ও মিহি আমার প্রিন্সেস। ওকে তুই তোর বারবি ডলের সাথে গলিয়ে ফেলেছিস। না, সে আমার বারবিডল। ও আমাকে কথা দিয়েছে ও আসবে, আর ও সত্যি এসেছে। সবাই আমাকে ছেড়ে চলে গেছে, বাবা মা, বাড়ি, শৈশব, সবাই। বারবিডলও যদি চলে যায় তাহলে আমি নিঃস্ব হয়ে যাব। ভালো হয়েছে কৃপান, সত্যি ভালো হয়েছে। ভালো একটা ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নে, নাহলে আমার প্রিন্সেসের নাম যদি তোর মুখে থেকে শুনি তাহলে তোকে যে কি করবো আমি নিজেও জানি না। না তোর অতীতের কথা ভাববো, না তো অসুস্থতার কথা জানে মেরে দেবো। বলে হৃদ কেবিন থেকে বের হয়ে আসলো। সব গুলিয়ে যাচ্ছে। একটা ছেলে ওর প্রিন্সেসকে নিজের ভালোবাসা বলে দাবি করছে, ওর বুকের ভেতরে ঝুলে যাচ্ছে। হৃদ সোজা বাড়িতে চলে আসলো। মিহি শুয়ে ছিল। হৃদ এসে ওকে জড়িয়ে ধরলো। মিহি হৃদের মাথায় আলতো করে হাত রেখে বলল, কি হয়েছে পচা লোক? চুমু দাও তো, টেনশনে আছে। কিসের টেনশন? চুমু দাও, আগে বলো। আগে চুমু দাও না। মিহি হৃদের ঠোঁটে একটা চুমু দিল। বাহ, ভালোই তো উন্নতি হয়েছে। আগে চুমু চাইলে গালে দিতে, এখন না বলতেই ঠোঁটে। মিহি কিছুটা লজ্জা পেয়ে গেল। ও কি ইচ্ছে করে দিতে চেয়েছে? ভুল করে হয়ে গিয়েছে। হৃদ মিহিকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, তুমি শুধু আমার মনে থাকবে। কার বলো তো? তোমার। এই তো, জান বাচ্চায় সব বুঝে। এখন চুমু দাও। মিহি চুমু দিল। হৃদ বেরিয়ে গেল। অফিসে কাজ আছে।
মিহিকে বলল আজকে ওরা ডিনারে যাবে। মিহি যেন সন্ধ্যার দিকে তৈরি হয়ে থাকে এই বলে হৃদ চলে গেল। আজকে একটু কাজের চাপটা বেশি। হৃদ কিছু ফাইল চেক করে ওইগুলো সাইন করে দিল। এরই মধ্যে দরজা একজন নক করলো। হৃদ তাকে দেখে কল্পনা এসেছে। হৃদের মুখে বিরক্তির ছাপ দেখা গেল। হৃদ, একটু কথা ছিল। কি কথা? সেদিন আমার বউয়ের কাছে পিটুনে খেয়ে শিক্ষা হয়নি, আজকে আরও চাই? না হৃদ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করা যায় না? এই বলে কল্পনা হাউ মাউ করে কান্না শুরু করলো। হৃদ মহা মুশকিলে পড়ে গেল। এভাবে কান্না করলে মানুষ কি ভাববে? দেখুন, এটা কান্না করার জায়গা না, আপনি প্লিজ আসতে পারেন। হৃদ, আমাকে কিছু সময় দিবে? আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, হয়তো বেশি দিন বাঁচবো না। মরে যাওয়ার আগে নিজের ভুলের ক্ষমা চাইতে আসলাম, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। হৃদ ওর কথা শুনে কিছুটা নরম হলো। বলুন, কি বলবেন? হৃদ, এখানে বললে বিষয়টা কেমন দেখায়? আমরা বরং একটা ক্যাফেতে গিয়ে বসি, কফি খেতে খেতে বলবো চলো। আমারও তো টাইম নেই, এখানেই বলুন। প্লিজ হৃদ, একটা কথা রাখো। হৃদ কিছুক্ষণ ভেবে রাজি হয়ে গেল। ওরা একটা ক্যাফেতে গিয়ে বসলো। কল্পনা আর হৃদকে কেঁদে কেঁদে ওর মনের কথাগুলো বলে। হৃদের কাছে কথাগুলো শুনতে খুব বিরক্ত লাগছে, কিন্তু আশেপাশে মানুষ বলে কিছু বলতে পারছে না। আমি আপনাকে শুরু থেকেই বোনের নজরে দেখি, আমার ঘরে বউ আছে, আপনি ভালো দেখে বিয়ে করে সুখে সংসার করুন। এভাবে বলো না হৃদ, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। এই বলে কল্পনা হৃদের হাতের উপর হাত মাথা রেখে কান্না শুরু করে। হৃদ ওকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ও কিছুতেই হৃদের হাত ছাড়ছে না। এই দৃশ্য মিহি দূর থেকে দেখতে পায়। হাতে থাকা ফুলের তোড়াটা হাত থেকে পড়ে যায়। মিহি অব্রর সাথে ফুলপট্টি এসেছিল। হৃদের পছন্দ মতো ফুল নিতে ভেবেছিল, ফুলগুলো দিয়ে ঘরটা সুন্দর করে সাজাবে, কিন্তু ফুল কেনার পর ফুলপট্টির অপোজিটে একটা ক্যাফেতে হৃদের সাথে একটা মেয়েকে বসে থাকতে দেখে মিহির পৃথিবী ঘুরে উঠল। চোখ দিয়ে আগুন বের হচ্ছে। মিহি, দেখো, ওইটা হয়তো হৃদের কোনো ক্লায়েন্ট, তুমি রাগ করো না। না, ওটা কোনো ক্লায়েন্ট না। সেদিন ওই মেয়েটাকে আমি মেরেছিলাম, কিন্তু আজকে পচালো ওকে নিয়ে ক্যাফেতে এসেছে। বাহ। মেরেছিলে মানে? এটাই ওই কল্পনা? মনে হচ্ছে গিয়ে গলার উপর পা তুলে দিই, কিন্তু আজকে আর কিছুই বলবো না। যে মানুষটা আমার রাগের মূল্য দেয়নি তাকে আর কিছুই বলা নেই আমার। এই বলে মিহি ছুটে গেল। অব্র দৌড়ে হৃদের কাছে যায়। ভাই, তোকে আর ওই মহিলাকে টুইঙ্কেল একসাথে দেখে ফেলেছে, এখন রেগে মেগে অস্থির। হৃদের হাত কাঁপতে শুরু করলো। কল্পনা হৃদের হাত ধরতে হৃদ টেনে একটা থাপ্পড় মেরে দিল। খবরদার, ডলে মারাবেন না। ভালো, আপনার জন্য বউ ভুল বুঝলো, এখন বাসায় গিয়ে কি করবে? হৃদ ছুটে বেরিয়ে গেল। অভ্র কল্পনাকে মুখ ভেঙে বলল, শখ কত! বইরা ধামড়ির বয়সে খুকি সাজতে আমার বন্ধুর হাতে ধরে কান্না মারাচ্ছে, ফালতু বইরা বেডি। এই বলে অভ্র হৃদের পেছন পেছন চলে গেল। হোয়াট? আমি বুড়ো ফালতু ছেলে, তোর বিয়ে হবে না দেখিস, অকালে মরবি শালা। সেম টু ইউ। কল্পনা রাগে দুঃখে চলে গেল। এইদিকে হৃদ মিহির পেছন পেছন এসে বলল, প্রিন্সেস, প্লিজ ভুল বোঝো না, বিশ্বাস করো, আমি যেতে চাইনি। ওর নাকি ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, ও আমাকে কিছু বলতে চায়, তাই গিয়েছিলাম। মিহি তেড়ে এসে হৃদের গলা ধরল। ওর জন্য এত দরদ তোমার, তো যাও না, ওর কাছেই যাও। পা ধরে পাখি, রাগ করো না, আর কখনো এমন করবো না। ধ্বংস করে দেবো সব। এই বলেই মিহি তেড়ে গিয়ে কাচের একটা গ্লাস ফেলে দিল, এরপর একটা ফুলদানি ফেলে দিল। একটা কাচের টেবিল ছুঁড়ে মারল হৃদের পায়ের কাছে। মিহির এরকম রাগ মূর্তি দেখে হৃদের গলা শুকিয়ে গেল। মিহি তাণ্ডব শুরু করে দিয়েছে, একের পর এক জিনিস ভাঙছে। হৃদ না পেরে নাটক করে মাটিতেই পড়ে গেল। এতদিন বউ ওর ভয়ে মটকা মেরে পড়ে থাকতো, আর এখন ও বউয়ের ভয়ে নাটক করছে। ভাবলে হাসি পায়। হৃদকে পড়ে যেতে দেখে মিহি ছুটে এসে হৃদের মাথা ওর কোলে রাখে। কি হয়েছে তোমার পচালোক? চোখ খুলো না। মিহি কান্না করতে করতে কথাগুলো বলল। মিহির কান্না দেখে হৃদ একটা চোখ খুলে দিল, এরপর চুপ করে ওর গালে নাকে চুমু খেয়ে নিল। শান্ত হব, এত রাগ করতে নেই। তোমার কি ব্যথা লেগেছে? না জান, ব্যথা লাগেনি। মিহি আর কিছু বলল না। হৃদ মিহির হাত ধরে ওকে সব খুলে বলল। মিহি সব কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো। ওর
এটা ওর ছোট থেকে অভ্যাস। হৃদ কোনো কথা বললে সেটা মনোযোগ দিয়ে শোনে। মেয়ে আজকে হুট করে হৃদকে জিজ্ঞেস করলো, তোমার নিশির কথা মনে আছে? কোন নিশে? নাটক করো না তো পচালক, তুমি ওর সাথে প্রেম করেছো। ছি, ওর কথা মনে নেই, তবে শুনেছি ওর সাথে একটা টাকলো আঙ্কেলের বিয়ে হয়েছে। ও, তার মানে ওর খোঁজও রেখেছো? বাহ, ভালো তো। তুমি তো ওর কথা জিজ্ঞেস করলে প্রিন্সেস, আর খবরটা আমাকে বাবা দিয়েছে। মিহি মুখ ফুলিয়ে চলে গেল। হৃদ ওর পেছন পেছন ঘুরছে। অনেকদিন রামপ্রসাদ আঙ্কেলের কাছে যাওয়া হয়নি, আজকে চলো ঘুরে আসি। আচ্ছা, রেডি হও, অভ্রকেও বলি। অব যাবে না। আচ্ছা, তুমি আর আমি যাই। ওরা দুজন রওনা দিল রামপ্রসাদ বাবুর বাড়িতে। ওদের বাড়ির সামনে আসতে হৃদের গায়ে কাঁটা দিয়ে উঠল। প্রায় বহুদিন পর এই বাড়িতে আসা, কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িটাতে। ইস, দিনগুলো কত তাড়াতাড়ি চলে গেছে। হৃদ বাড়িটার দিকে দেখে মিহির দিকে তাকিয়ে বলল, আমি আমার ছোট্ট প্রিন্সেসটাকে খুব মিস করেছি। মিহির হালকা একটা হাসি দিয়ে রামপ্রসাদের ঘরের দিকে এগিয়ে গেল। দরজা নক করতে রামপ্রসাদ দরজা খুলে দিল। মিহি আর হৃদকে দেখে উনি অনেক অবাক হলো, সাথে ভীষণ খুশি হলো। আবেগে বেচারার চোখে জল চলে এসেছে। মিহির চোখ গেল খাটে বসে থাকা মিষ্টির দিকে। বিধবার মতো সাদা রঙের শাড়ি পরে আছে, চোখের নিচে গাঢ় কালো দাগ, মুখটা মলিন হয়ে আছে, শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে, গায়ে কিছু নেই। হৃদের ও মিষ্টিকে দেখে মাথা ঘুরে যায়। মিহি আগে অনেক গুলুমুলে একটা মেয়ে ছিল, এখন ওর কি অবস্থা। মিষ্টি মনমরা হয়ে বসে আছে, কপালে সিঁদুরও নেই। রামপ্রসাদ বাবু হৃদ আর মিহির উদ্দেশ্যে বলল, ভেতরে আসো বাবা। এতদিন পর এই বুড়ো বাপকে মনে পড়লো। তোমরা যাওয়ার পর আমার বাড়িটা শূন্য হয়ে গেছিল। মিহি আর হৃদ ভিতরে ঢুকলো। হৃদ রামপ্রসাদের সাথে কথা বলে। মিহি গুটি গুটি পায়ে মিষ্টির দিকে এগিয়ে গেল। মিহি গিয়ে মিষ্টিকে জড়িয়ে ধরল। মিষ্টিও মিহিকে নিজের কাছে জড়িয়ে নিল। কেমন আছো আপু? মিষ্টি কোনো কথা বলছে না, চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। কেঁদো না প্লিজ, দেখো তোমার ছোট্ট বোন আজ কত বড় হয়ে গেছে। মিষ্টি বোকার মতো শুধু চেয়েছে দেখছে মিহিকে। মিহি মিষ্টিকে এটা ওটা জিজ্ঞেস করছে, কিন্তু মিষ্টি কোনো কথা বলছে না, শুধু চেয়ে আছে। ওর চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। মিহি বুঝতে পারছে না মিষ্টিকে হয়েছেটা কি। রামপ্রসাদ বাবু মিহির কাছে এগিয়ে এসে বলল, মারে, আমার মেয়েটার জীবনে অনেক ঝড় বয়ে গেছে। ওর স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে। 10 বছর একটা ছেলে ছিল, সেও আগুনে পুড়ে মারা গেছে মাসখানেক আগে। আমার মেয়েটার কথা বলতে পারে না, কোনো কথা বলে না। কেউ কিছু জিজ্ঞেস করলে শুধু কান্না করে, কিছু বলতে পারে না। কত ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। মেয়েটা আমার সবসময় খাটের এই কোণাতে বসে থাকে। কথাটা বলে উনি কান্না করতে লাগলো। মিহি আর হৃদ থ হয়ে গেল। ওরা কথা বলার ভাষা হারিয়ে ফেলল। আন্টি কই গেছে আঙ্কেল? ওনাকে দেখছি না যে। আমার গিন্নি সেই কবে আগেই মারা গেছে। এখন বাড়িতে আমরা বাপ বেটিয়ে আছি। মিহিও কান্না করে দিল। হৃদ মিহিকে বলল, কান্না করো না প্লিজ, তুমি কান্না করলে আমার বুকে মোচড় দেয় খুব, নিঃশ্বাস আটকে আসে। মিষ্টি চেয়েছে হৃদ আর মিহির দিকে তাকিয়ে আছে। মিহিরা অনেকক্ষণ রামপ্রসাদ বাবুর সাথে গল্প করলো। রামপ্রসাদ বাবু সুজি রান্না করে দিল, ওরা সবাই মিলে খেলো। মিহি অনেক চেষ্টা করলো মিষ্টিকে কথা বলানোর, কিন্তু মিষ্টি কোনোভাবেই কথা বলতে পারলো না। অনেক চেষ্টা করছিল কথা বলার, বোবাদের মতো শব্দ করলো, কিন্তু কথা বলতে পারলো না। মীরা চলে আসলো। অভ্র বাড়িতে বসে আছে। মিহি এসে কেঁদে কেঁদে অভ্রকে সব বলল। সবটা শুনে অভ্র পাথরের মতো বসে রইল। ও কি বলবে? ওর কিচ্ছু বলার নেই। অভ্র যতই বলুক মিষ্টিকে ঘৃণা করে। আসলে যাকে ভালোবাসা যায় তাকে মন থেকে কখনো ঘৃণা করা সম্ভব না। মিষ্টি যেমনই হোক অভ্রের কাছে আজও এক পবিত্র ফুল। তবে অভ্র মিষ্টিকে ক্ষমা করবে না, কখনোই না। সে কাঁদিয়েছে অভ্রকে। প্রতি রাতে অভ্র ডুকরে ডুকরে কেঁদেছে। অনেকবার নিজেকে শেষ করতে দেওয়ার কথাও ভেবেছে, কিন্তু ওর টুইঙ্কেলের মুখের দিকে তাকে ওসব করার সাহস পায়নি। অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করেছে। অজান্তে অভ্র চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। অভ্র একটা মুচকি হাসি দিয়ে মিহির কাঁধে মাথা রাখলো। হৃদ এসেও মিহির কাঁধে মাথা রাখলো। মিহি এক হাতে ভাইয়ের চুলে বিলি দিচ্ছে, আরেক হাতে স্বামীর। মিহির কাছে এই দুজনার বুক পৃথিবীর সব থেকে নিরাপদ স্থান। হৃদ আর অভ্রর কাছেও মিহির কোল পৃথিবীর সব থেকে শান্তির জায়গা। মিহি হলো এই দুটো ছেলের অক্সিজেন। মিহিকে ছাড়া এই দুজন
উন্মাদ হয়ে যাবে। ওদের বেঁচে থাকার একমাত্র কারণ মিহি। তারা নিজে হাতে ওদের বাচ্চা পরিটাকে বড় করেছে। ওদের মন খারাপের ঔষধ মিহি। রিত ঘুমিয়ে আছে। মিহি সকাল সকাল একটা সুন্দর লাল রঙের শাড়ি পরেছে। মিহি এসে হৃদের গা ঘেঁষে বসলো। হৃদ মিহির হাত ধরে ওর বুকের উপর ফেলল। মিহি হৃদের থেকে একটু সরে এসে বসে। কি হয়েছে? চুমু দাও। না। কেন বউ, তুমি দিন দিন আমার ডাইনি হয়ে যাচ্ছ কেন? ছোটবেলা বলার সাথে সাথে চুমু দিতে, আর এখন দিতে চাও না। ছোটবেলায় তো আর বুঝতাম না, তাই দিতাম। এখন বুঝি। হৃদ মিহিকে নিজের কাছে টেনে নিয়ে বলল, তুমি যদি ভালো ভালো চুমু না দাও তাহলে আমি ছিনিয়ে নেব। দিব, তবে একটা শর্ত আছে। বলো বলো, যেটা বলবে সেটাতেই রাজি। আজকে বাড়ির সব কাজ তুমি করবে আর আমাকে অনেকগুলো শপিং করে দিবে। তাহলে তুমি যতগুলো চুমু চাও ততগুলোই দিব। হৃদ একটু চিন্তায় পড়ে গেল। এরপর কিছু একটা ভেবে মিহিকে বলল, তুমি কি শিওর? 100% শিওর। ওকে, তাহলে আমাকে 1000+ চুমু দিতে হবে। আচ্ছা। হৃদ ফ্রেশ হয়ে বাড়ির সব কাজ করতে লেগে পড়ল। প্রথমে কিচেনে থাকা বাসনগুলো মাজলো, এরপর কাপড় চোপড় ধুয়ে দিল, ঘর ঝাড়ু দিল। মিহি হৃদকে দিয়ে ঘর মুছিয়ে নিল, এরপর রান্না বসিয়ে দিল। বেচারা কাজ করতে করতে শেষ। এদিকে মিহি মজা নিতে থাকে, সাথে অবাকও হচ্ছে একটা লোক কি পরিমাণ চুমুখর হতে পারে। শুধু চুমু লোভে এত এত কাজ করতেও দুবার ভাবছে না। একদিকে ভালোই হয়েছে। বাড়ির সব কাজ হয়ে যাওয়ার পর মিহি হৃদকে নিয়ে শপিং মলে গেল। ইচ্ছে মতো শাড়ি, চুড়িদার, বিভিন্ন কসমেটিক্স, জুতা ইত্যাদি নিল। হৃদ মিহির কেনাকাটা দেখছে। বউটা ভালোই চালাক, তবে আমিও সেই জিনিস যা ইচ্ছে কিনে নাও, রাতের বেলা ছাড়ছি না। মেয়ে তো ভীষণ খুশি, অনেকগুলো শপিং করেছে আজ। অভ্রকে নাচতে নাচতে সব জিনিস দেখালো। হৃদ এবার মিহির কাছে এসে দাঁড়ালো। মিহি দৌড়ে অভ্রের পেছনে গিয়ে লুকোলো। হৃদ মিহির উদ্দেশ্যে বলল, এটা কিন্তু ঠিক না, পালাচ্ছ কেন? আমি আমার কথা রেখেছি, এবার তুমি তোমার কথা রাখো। অভ্র মিহিকে আড়াল করে হৃদকে বলল, কি হয়েছে রে? কিসের কথা রাখতে বলছিস? আমি ওকে চুমু দিতে বলেছি, ও দেয়নি। ওটা আমাকে শর্ত দিয়েছিল, বাড়ির সব কাজ এবং ওকে যদি ইচ্ছে মতো শপিং করে দিই তাহলে আমাকে 1000+ চুমু দেবে। হৃদের কথা শুনে অভ্রর মাথায় হাত। এরা দুজন কি পরিমাণ সাইকো! ভাই সিরিয়াসলি, এত চুমু খেয়ে কি পাস? তোর এত ভালো লাগে চুমু খেতে? হৃদ অভ্রর পেছন থেকে মিহিকে নিজের কাছে চিনে নিয়ে বলল, তুই তো সিঙ্গেল, তুই কিভাবে বুঝবো চুমুর কি টেস্ট? উপস, সেই স্বাদ। অভ্র লজ্জা আর কিছু বলল না। হৃদ মিহির 2 হাত বেঁধে ওকে সোফায় বসিয়ে ইচ্ছে মতো চুমু খেতে লাগলো। মিহি ছটফট করছে, কিন্তু কোনো লাভ নেই। বেচারি আচ্ছা ভাবে ফেসে গেছে। প্রায় 1 ঘন্টা মিহির গালে নাকে ঠোঁটে নির্যাতন করার পর হৃদ ঘোষণা দিল, মাত্র 200+ হয়েছে, এখন 800+ বাকি। আমি আর কখনো এমন করবো না। প্লিজ ছেড়ে দাও, পচা লোক। না জান, শুরুটা তুমিই করেছো, শেষটা আমাকে করতে দাও। হৃদ আবারও মিহির গাল নাক ঠোঁটের উপর নির্যাতন শুরু করলো। আজকে সারা রাত ওদের চুমু খেতে খেতেই কাটলো। দেখতে দেখতে কেটে গেছে 2 বছর। অভ্রর বিয়ে হয়েছে তিথি নামের একটা মেয়ের সাথে। মেয়েটা মেয়ের ক্লাসমেট। অভ্রকে সে শুরু থেকে পছন্দ করতো খুব। মিহিও সব জানতো, অভ্রও জানতো, তবে কিছু বলতো না। একদিন তিথি পরিবার হৃদের কাছে প্রস্তাব নিয়ে আসে। হৃদ রাজি হয়ে যায়। অভ্রর ফ্যামিলিকে বলে, ওনারা রাজি হয়ে যায়, কিন্তু অভ্র রাজি ছিল না। মিহি আর হৃদের জোড়াজুড়িতে রাজি হয়ে গেছে। এরপর ছোটখাটো করে ওদের বিয়ে হয়ে যায়। এখন তিথির পেটে 2 মাসের বাবু, আর মিহিও 8 মাসের অন্তঃসত্ত্বা। হৃদ এখন মিহিকে এক মুহূর্ত চোখে আড়াল করে না। সব জায়গায় মিহির সাথে যায়, ওকে কোনো কাজও করতে দেয় না। আরাফ রায়ান চৌধুরী তো অনেক খুশি, কিন্তু দুঃখের বিষয় উনি আর আগের মতো চলাফেরা করতে পারে না। হৃদ ল্যাপটপে কিছু কাজ করছে, এমন সময় মিহি গুটি গুটি পায়ে ওর কাছে এসে বসে। হৃদ দ্রুত মিহির কাছে গিয়ে বসে। কিছু লাগবে প্রিন্সেস? একটু বাইরে যাব। কেন, কিছু দরকার? আমাকে বলো, আমি এনে দিচ্ছি। এমনিতেই আমার ভালো লাগছে না, একটু ঘুরে আসি। না, এই অবস্থায় যাওয়ার দরকার নেই। প্লিজ নিয়ে চলো, আমার না খুব খারাপ লাগছে। এই বলে মিহি কাঁদতে লাগলো। হৃদ মিহিকে শান্ত করলো, বলল,
আচ্ছা যাও, রেডি হয়ে আসো। রিত এক হাতে গাড়ি চালাচ্ছে, আরেক হাতে মিহিকে ধরে আছে। রিত মিহির দিকে তাকিয়ে আছে। রিত মিহির চোখ মুখ দেখছে, আটকে উঠছে। মেয়েটা খুব কালো হয়ে গেছে, শরীরও শুকিয়ে গেছে, চোখের নিচে ডার্ক সার্কেল। মিহি হৃদের দিকে তাকিয়ে ওকে বলল, আচ্ছা পচালক, ধরো আমার যদি কিছু হয়ে যায় তাহলে কি আরেকটা বিয়ে করবে? হৃদ কিছু বলার আগে একটা বড় ট্রাক এসে হৃদের গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে দিল। গাড়িটা ছিটকে গিয়ে বড় গর্তের কাছে পড়ল। 30 মিনিট পরে মিহি আস্তে করে চোখ খুলল। ওর গোলাপি রঙের শাড়িটা রক্তে মেখে আছে। মিহি ওর কপালে হাত দিয়ে বুঝতে পারে কপালটা ফেটে গেছে। ও আশেপাশে তাকাতে দেখতে পায় হৃদ মাটিতে পড়ে আছে। মিহি ওর পেটে হাত দিয়ে ধীরে ধীরে হৃদের দিকে এগিয়ে গেল। হৃদের কাছে বসে হৃদের মাথাটা ওর কোলে নিল। হৃদের হাতে কতগুলো কাঁচ গেঁথে রয়েছে। হৃদের মাথা থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। পচালক ওঠো, তোমার অনেকখানি কেটে গেছে, চলো না ডক্টরের কাছে নিয়ে যাব। হৃদের থেকে কোনো সাড়া এলো না। মিহি আবারও হৃদকে একইভাবে ডাকতে লাগলো। হৃদ কোনো উত্তর দিচ্ছে না। মিহি এবার পাগলের মতো হয়ে গেল, মাটি খামচে কান্না শুরু করলো। হুট করে পেটে প্রচন্ড ব্যথা শুরু হলো। মিহি ওর পেটের ওপর হাত রেখে কান্না শুরু করলো। চারদিক রাতের অন্ধকার নেমে এসেছে, হালকা মেঘ ডাকছে, হয়তো বৃষ্টি নামবে। প্লিজ ওঠো, আমি তোমায় অনেকগুলো চুমু দেবো, প্রমিস। আমায় এইভাবে ছেড়ে যেও না। আমাদের তো বাবু হবে, তুমি ওর নাম রাখবে না, ওকে আদর করবে না তুমি? আমাকে এভাবে কাঁদিও না, আমার পেটে খুব ব্যথা হচ্ছে। আমাকে এভাবে একা রেখে পালিয়ে যেও না, প্লিজ ওঠো না। হৃদের কোনো সারা শব্দ আসছে না। এদিকে মিহির পেটে প্রচন্ড পেইন শুরু হয়। মিহি পেট চেপে ধরে চিৎকার করে উঠে, ব্যথা সহ্য করতে পারছে না। মিহি দেখে হৃদের ফোন গর্তের ভেতর পড়ে আছে। ওর হাতের কাছ থেকে একটা ডাল কুড়িয়ে ও হাতে তুলে নেয়। ওই এক হাতে পেট ধরে অন্য হাত দিয়ে ডালের সাহায্যে ফোনটা তোলে। কান্না করতে করতে অভ্রকে কল দেয়। প্রথমে এবারে রিসিভ করে না অভ্র। মিহি আবারও কল দেয়। অভ্র এবার রিসিভ করে। অভ্র ফোন ধরতে মিহি হাউ মাউ করে কেঁদে ওঠে। জীবনে এতটা অসহায় ও কখনো হয়নি। অভ্র মিহির কান্না শুনে ভয় পেয়ে যায়, খুলিতে লাফিয়ে উঠে ওর। মিহি কান্না ভাঙা গলায় সবচেয়ে বলে। অবশ্য ওর থেকে লোকেশন জেনে নেয়, এরপর ওকে একটু অপেক্ষা করতে বলে, তারপর অ্যাম্বুলেন্সে কল করে দ্রুত বাসা থেকে বেরিয়ে যায়। এদিকে ঝুম বৃষ্টি নেমেছে। হৃদের নিথর দেহটা বৃষ্টির জলে ভিজে গেল। গায়ে মেখে ঢাকা রক্ত বৃষ্টির জলের সাথে মিশে যাচ্ছে। মিহিও ভিজে গেল, শরীরে কোনো শক্তি পাচ্ছে না, মাথাটা ভীষণ ঘোরাচ্ছে ওর। কোনো রকমে চলমল করে উঠে দাঁড়ালো। হঠাৎ মিহির মনে হলো ওর পচালক ভিজে যাচ্ছে, পচালকে ঠান্ডা লাগবে। মিহি ওর আঁচল দিয়ে হৃদকে ঢেকে দিবে এই ভেবে দ্রুত এগিয়ে যেতেই নিল। সামনে একটা বড় পাথরের সাথে পা লেগে উবু হয়ে পড়ে যায়। সাথে সাথে মিহির পা বেয়ে রক্তের স্রোত বয়ে যায়। মিহি এত রক্ত দেখে গগন কাঁপানো চিৎকার দিয়ে ওঠে। আজকে মনে হয় সব শেষ। মিহি আর হৃদকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। ডক্টররা বলেছে হৃদের মাথায় আঘাত লাগার কারণে জ্ঞান হারিয়েছে, তবে চিন্তার কিছু নেই, 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে। আর মিহির অবস্থা অনেক বেশি খারাপ। ওনারা বলেছে বাচ্চাটা বাঁচবে কিনা এটা শিওর না। অভ্র আর তিথি বাইরে বসে আছে। অভ্রর হাত অনবরত কাঁপছে। তিথি অভ্রর হাতের উপর হাত রাখতে অভ্র বাচ্চাদের মতো করে কেঁদে উঠল। তিথি অভ্রকে জড়িয়ে ধরে শান্ত হতে বলল, আমার টুইঙ্কেলের কিছু হলে মরে যাব আমি। ওর কিছু হবে না তো? ইস, আমি কেন আজকে ওর সাথে গেলাম না? আমি আসলে একজন ব্যর্থ ভাই। শান্ত হও অব্র, টুইঙ্কেল এবং ওর বাচ্চার কিছু হবে না। একটু পর ডক্টর বেরিয়ে আসলো। ওনার মুখটা মলিন হয়ে আছে। ডক্টর, কেমন আছে টুইঙ্কেল? দেখুন, আমরা চেষ্টা করছি মা এবং বেবি দুজনকে বাঁচানোর, তবে সেটা সম্ভব না। দুজনের মধ্যে একজনকে বাঁচাতে পারবো। এখন আপনারাই বলুন কি করব। আর হ্যাঁ, একটু তাড়াতাড়ি জানান, যত দেরি হবে ততই পেশেন্টের জন্য ক্ষতিকর। আপনি আমার টুইঙ্কেলকে বাঁচান প্লিজ ডক্টর। আমার টুইঙ্কেলের যেন কিচ্ছু না হয়। আর আপনি আমাকে কথা দিন ও যেন একটু ব্যথা না পায়। ওকে একটু ব্যথা দিবেন না, আমাকে কথা দিন আপনি।
এই বলেই অবশ্য ডক্টরের হাতকে জড়িয়ে ধরে। অবসর পাগলামি ডক্টর খুব অবাক হয়, সাথে খুশিও হয়। আপনি পেশেন্টের কে হন? ওর ভাই, ওর বাবা, আপনি যা ভাবতে পারেন। এখন আমাকে প্রমিস করুন আমার টুইঙ্কেলকে ব্যথা দেবেন না। ডাক্তার মুচকি হেসে অবসরের হাত ধরে আশ্বাস দেয়। আচ্ছা বাবা, আমি তোমার মেয়েকে একটুও ব্যথা দিব না, প্রমিস। এখন একটু শান্ত হও, ওর জন্য দোয়া করো। এই বলেই ডক্টর চলে গেল। মেয়ে পিটপিট করে চোখ খুলে পাশে বসে এক হাত অভ্র আরেক হাত হৃদ ধরে আছে, আর তিথি মিহির পায়ের কাছে বসে আছে। হৃদের চোখ চকচকে লাল হয়ে আছে, অভ্র চোখ মুখ ফুলে গেছে। অতিরিক্ত কান্নার ফলে এমনটা হয়েছে। মেয়ে আস্তে করে উঠছে। আমার আমার বাচ্চা কই? আমি ওকে দেখতে চাই। কোথায় আমার বাচ্চা? হৃদ মিহির দিকে তাকিয়ে আছে, পাথরের মতো হয়ে গেছে। কোনো কথা বলার শক্তি পাচ্ছে না। তিথি মিহিকে শান্ত করার জন্য বলল, তুমি এত উত্তেজিত হয়েও না, মিহি বাবুর কথা পরেও ভাবা যাবে। এখন একটু চুপ করে ঘুমাও। মিহি তিথির কোনো কথা শুনতে নারাজ, ওর মতো চিৎকার করে যাচ্ছে। ও কি আজব কথা, ওর বাচ্চা হয়েছে, ও দেখবে না? মিহি হৃদের দিকে তাকিয়ে বলল, তুমি তুমি দেখোনি আমাদের বাবুকে? আচ্ছা, আমাদের কি বাবু হয়েছে? হৃদ কোনো কথা শুনতে পেল নাকি কে জানে। ও একভাবে মিহির দিকে তাকিয়ে আছে। মিহি হৃদের থেকে কোনো উত্তর না পেয়ে আবারও চিৎকার করে বলল, আজব তো, আমার বাবু কই? আমি দেখতে চাই ওকে। মেয়েকে কোনোভাবে শান্ত করা যাচ্ছে না। এক পর্যায়ে তিথি বলে দেয়, বাবুকে বাঁচানো যায়নি। মেয়ে থ মেরে বসে থাকে, কোনো কথা বলার শক্তি পাচ্ছে না। হাত পা অবশ হয়ে গেল নিমিষে। এর মধ্যে নার্সরা ঘরে ঢুকলো। আমার কি বাচ্চা হয়েছিল? মেয়ে বাবু। আপনারা ওকে বাঁচালেন না কেন? যে কোনো একজনকে বাঁচানো যেত, তাই আমরা আপনাকে বাঁচিয়েছি। কেন বাঁচিয়েছেন আমায়? আমার বাবুকে কেন বাঁচালেন না? ও তো ছোট নিষ্পাপ শিশু, ওকে বাঁচাতেন। নার্স মিহির হাতে ইঞ্জেকশন পুশ করতে যাবে, তখন মিহি নার্সকে ধাক্কা দেয়। ইঞ্জেকশন গেঁথে যায় হাতের ভেতর। মিহি পাগলের মতো আচরণ করতে থাকে। হৃদ ওকে নিজের সাথে মিশিয়ে নিল। কেন এমন করছে জান? আমার বাচ্চাটাকে ওরা মেরে ফেলেছে। নার্স এসে মিহির হাতে ইঞ্জেকশন পুশ করলো। মিনিটের মধ্যে মিহি ঘুমিয়ে পড়ল। দেখুন, ওনাকে এখন উত্তেজিত করবেন না। আপনারা বাহিরে যান। সময় চলে তার নিজ গতিতে। দেখতে দেখতে 2 বছর কেটে গেছে। হৃদ মিহির 1 বছরের মাথায় একটা ছেলে বাবু হয়েছে। হৃদের নামের সাথে মিলিয়ে নাম রাখা হয় ঋষভ। বাবুর বয়স এখনো 1 বছর হয়নি। এদিকে অব্রর একটা ছেলে বাবু হয়েছে, নাম রাখা হয়েছে সূর্য। ঋষভ দেখতে হুবহু হৃদের মতো হলো, চোখগুলো হয়েছে মিহির মতো। তবে মিহির চোখের মনি নীল, আর ঋষভের নীলের মধ্যে বেগুনি আভা। হৃদ অনেক খুশি। তবে মিহির প্রথম বাবু নষ্ট হওয়ার পর থেকে কারোর সাথে তেমন একটা কথা বলে না। আগের থেকে অনেকটা চুপচাপ হয়ে গেছে। বাবু মারা যাওয়ার পেছনে সব সময় নিজেকেই দোষ দেয়, কিন্তু হৃদ মিহিকে সব সময় বুঝিয়েছে এটা তাদের ভাগ্যে লেখা ছিল। মিহি বাবুকে ঘুম পাড়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। আজকে বজ্র মাকে মনে পড়ছে। মিহি তো ওর মায়ের চেহারা কখনো দেখেনি, তবে মনে মনে মাকে কল্পনা করে সাজিয়েছে। আজকে মামাকেও খুব মনে পড়ছে। তবে এতগুলো বছর হয়ে গেল, মামা বাড়ি থেকে কোনো খোঁজ নেয়নি। হৃদ পেছন থেকে এসে মিহির কোমর জড়িয়ে ধরল, মিহির গলায় মুখ ডুবিয়ে দিল। খাবার খেয়েছো? না, খাইয়ে দাও। একা একা খেয়ে নাও, বাবু ঘুমিয়ে আছে, যখন তখন উঠে যাবে। আমিও বাবু, তাই না বেবি? আমি জানি না, খাইয়ে দাও। আর সাথে কিছু চুমুও দাও। মিহি হৃদের গালে চুপ করে চুমু দিল। হৃদের মিহির ঠোঁটে চুমু দিল। আমাকে বিয়ে করা তোমার জীবনে ভুল ছিল, তাই না? পরজন্মে একটা ভালো মেয়েকে বিয়ে করে নিও। হৃদ মিহির বাচ্চা বাচ্চা কথা হেসে দিল। মেয়েটার দিন দিন অবুঝ হয়ে যাচ্ছে। প্রথম বাবুটা মারা যাওয়ার পর মাঝে মাঝে এমন কথা বলে। হৃদ অনেক বুঝিয়েছে, কিন্তু এই পুচকি বুঝতেই চায় না। হৃদ মিহির কাঁধে মাথা রেখে বলল, পরজন্মে তুমি আবারও আমার কাছে ভুল হয়েছ। আমি আবারও তোমাকে ফুল ভেবে কুড়িয়ে নেব। হ্যালো ভিউয়ার্স, গল্পটি শেষ হলো। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? জয় ভাইয়া এবং নয়নিকা আপুর ভয়েসে নিয়েও গল্প আসছে। সো সবাই রেডি থাকুন এবং পুতুলের সঙ্গে থাকুন।
আল্লাহ হাফেজ।